আজকে আমরা রান্না করব রামেনের সাথে পাস্তা। আগের দিন তো শুধু খালি রামেন রান্না করছিলাম, খাইতে পারিনি, এত বেশি পরিমাণে জঘন্য হয়েছিল। তো আজকে মনে করলাম যে দুইটা একসাথে মিক্সড করে তারপর রান্না করব। তো এখানে পানি দিয়ে ওর ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম। পানির ভিতরে তেল দেওয়ার কারণটা অনেকেই জানো, যাতে একটার সাথে একটা না লেগে যায়। তো এখানে আমরা পাস্তা আর রামেনটা বের করে নিচ্ছে। আগের দিন রামেনটা আমি ডিরেক্টলি রান্না করছিলাম, এই জন্য হয়তো ভালো লাগছিল না। এই জন্য আজকে ভাবলাম যে পানিতে আগে বয়েল করে নেব, তারপর রান্না করব। এই তো পাস্তা আর রামেনটা এখন বয়েল করতে বসাই দিছি, এখন ওটা হইতে লাগুক। এইদিকে আমি একটা সস তৈরি করে নেব। সসের ভিতরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, তারপর হচ্ছে যে দুইটা মশলা থাকে, মশলার দুইটাই আমি এর ভিতরে দিয়ে দিছিলাম। এখন ওর ভিতরে সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে একটা সস তৈরি করে নিতে হবে। আমাদের পাস্তা আর রামেনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এখন ওটা সুন্দর করে ধুয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর মরিচটা আমি খুব বেশি একটা ভাজবো না, হালকা বাদামি হয়ে আসলে ওর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিম। ডিমটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবো, না এতে ডিমের ব্যাড স্মেলটা ওর ভিতরে থাকতে পারে। এখন সবকিছু আবার একসাথে সুন্দর করে ভেজে নিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম সেই সসটুকু। এখন সসটুকু দিয়ে যখন হালকা হালকা নাড়াচাড়া করার পরে ওর ভিতরে দিয়ে দেবো হচ্ছে রামেন আর পাস্তাটা দেওয়ার পরে দেখবো কত সুন্দর একটা কালার চলে আসবে। ভিতর থেকে আমি একটু ভিডিও শুট নিতে ভুলে গেছিলাম। তো সে যাই হোক, আমার পাস্তা আর রামেনটা কিন্তু রান্না শেষ করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না?